নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো মজাদার স্বাদের রসমালাই। আর এই রসমালাই আমরা ছোট বড় সকলেই পছন্দ করি, তাই না? আর মাত্র 10 টাকা দামের মিনি গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে 1 কেজি রসমালাই বানিয়ে নেওয়া যায়। আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমি খুব সোজাভাবে এই রসমালাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, রসমালাই তৈরি করার পারফেক্ট কিছু টিপস আমি এখানে স্টেপ বাই স্টেপ বলে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে রসমালাই তৈরি করার রেসিপিটা দেখে নিই। রসমালাই তৈরি করার জন্য প্রথমে লাগবে এখানে একটা ডিমটা আমি নর্মাল টেম্পারেচার থেকে আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম। ডিমটা আমি ফেটিয়ে নিলাম। আর এখানে ডিমটা কিন্তু কম বেশি লাগতে পারে, আমি একটা ডিম পুরোটাই ফেটিয়ে নিয়েছি। তো ডিমটা ফেটিয়ে নেওয়ার পরে বাটিটা আমি একটা সাইডে রেখে দিলাম। আর এখানে নিয়েছি আমি ফ্রেশ ক্রিম, যে পাউডারটা পাওয়া যায় মিল্ক পাউডার, সেটাই আমি ব্যবহার করছি। আপনারা চাইলে ডানো, ফ্রেশ অথবা যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডারটা এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে 1 বাটি গুঁড়ো দুধ নিয়েছি। আর এই অনুমানে কিন্তু আমি রসমালাই তৈরি করব, অর্থাৎ যে 10 টাকা দামের গুঁড়ো দুধ পাওয়া যায় এর 2 প্যাকেটের সমান আমি গুঁড়ো দুধ এখানে ব্যবহার করছি। আপনারা এখানে যে কোনো বাটি বা কোনো মেজারমেন্ট কাপ দিয়েও কিন্তু মেপে নিতে পারেন। তারপরে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার। আর এর সাথে লাগবে আমার ঘি। আমি এখানে 2 চামচ ঘি দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটার অথবা সাদা তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে কিন্তু এর ফ্লেভারটা বা টেস্টটা অনেক সুন্দর আসে। তারপরে আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। তো মেশানোর পরে এখানে অল্প অল্প করে ডিমের ব্যাটারটা দেব, একবারে কিন্তু দেওয়ার দরকার নেই, কম বেশি হতে পারে। তো আমি অল্প অল্প করে দিয়ে আমি একটা নরম সফট আমি ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু খুব টাইট হবে না, একটু নরম নরম করেই কিন্তু মেখে নিতে হবে। তো আমার এখানে একটা ডিম পুরোটাই লেগে গেছে। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এই ডোটা। খুব বেশি কিন্তু, আবারও বলে দিচ্ছি, খুব বেশি কিন্তু শক্ত করা যাবে না, একটু নরম করেই মেখে নিতে হবে। পরবর্তীতে এটা কিন্তু অনেকটাই শক্ত আর সফট হয়ে যাবে। তো আমি খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মেখে নিলাম। আর একটু টাইম নিয়ে মেখে নিলে হয় কি, মিষ্টির গাগুলো কিন্তু অনেকটা ক্লিন হবে। আর এগুলো যখন দুধে ভেজানো হবে তখন কিন্তু এগুলো ফেটে ছড়িয়ে যাবে না। তো আমি খুব ভালো করে এটা মেখে নিলাম, নিয়ে আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে ফিরে আসলাম। তো দেখতেই পাচ্ছ যতটা নরম ডো আমি রেখেছিলাম এতটা কিন্তু নরম নেই, এটা কিন্তু অনেকটা সফট আর টাইট হয়ে গেছে। এবার আমি মিষ্টি শেপগুলো দিয়ে নেব। তো হাতে আমি প্রথমে একটু ঘি মাখিয়ে নিলাম, তোমরা চাইলে তেলও মাখিয়ে নিতে পারো। এবার আমি ছোট ছোট লেচি কেটে আমি মিষ্টি শেপ দিয়ে নেব। আচ্ছা, মিষ্টি শেপগুলো কিন্তু আমি আমার পছন্দ মতো একটু লম্বা করে রেখেছি। আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজ দিয়েও রাখতে পারেন। তো আমি এখানে একটু ছোট করেই রেখেছি। এবার মিষ্টিগুলো তৈরি করার জন্য আমি সরাসরি উনুনে চলে গেলাম। আর এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম প্রথমে। তারপরে এখানে নিয়েছি 1.5 লিটার লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে ফ্রেশ দুধ অথবা যে কোনো লিকুইড বা গুঁড়ো দুধ এখানে ব্যবহার করতে পারেন। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি 5 থেকে 4 মিনিট মতন আমি জাল করে নেব। খুব বেশি কিন্তু জাল করে ঘন করা যাবে না, ঘন হয়ে গেলে মিষ্টিগুলো দিলে কিন্তু একটুও ফুলবে না আর এরকম শক্ত হয়ে যাবে। তো আমি 3 থেকে 4 মিনিট মতো একটু জাল করে নিয়ে হালকা যখন বলক চলে আসবে তখন এক এক করে মিষ্টিগুলো আমি দুধের ভিতরে ছেড়ে দিব। আচ্ছা, এখানে দুধটা কিন্তু ফুটে গেছে। এবার এক এক করে মিষ্টিগুলো আমি দুধে ছেড়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা ঢেকে দেওয়ার পরে প্রায় 30 সেকেন্ডের ভিতরে দেখতেই পাচ্ছেন যে এই দুধটা কিন্তু বলক চলে এসেছে খুব ভালো করে। আর মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে। আমি একটু করে আগলা করব আর একটু করে ঢেকে ঢেকে দিয়ে এই মিষ্টিগুলো সেদ্ধ করে নেব। আর এই রসমালাইটা তৈরি করতে আমার 15 মিনিটের মতো টাইম লেগেছিল। আমি এখানে বারবার করে ঢেকে দিচ্ছিলাম আর বারবার করে কিন্তু খুলে খুলে নাড়াচাড়া করছিলাম। তো প্রথম অবস্থায় কিন্তু খুন্তি দিয়ে বা প্যাচলার দিয়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, মিষ্টিগুলো যেহেতু নরম আর সফট থাকে। তো 2 পাশের কড়ার হাতল ধরে একটু হালকা করে ঝাঁকিয়ে দিলেই হবে। তো আমি 2 পাশে হালকা করে একটু ঝাঁকিয়ে দিচ্ছিলাম। আর পরবর্তীতে কিন্তু যখন 7-8 মিনিট জাল করার পর এটা যখন সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি, তখন কিন্তু আমি প্যাচেলার দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করছিলাম। আর আপনারা কিন্তু এখানে খেয়াল করলে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে প্যাচেলার দিয়ে অনেকবার নাড়াচাড়া করছি, কিন্তু মিষ্টিগুলো কিন্তু এক ফোঁটা ভেঙে যায়নি। আর অনেক সফট আর তুলতুলে কিন্তু মিষ্টিগুলো হয়েছে। আর ফুলে দেখেন ডাবল হয়ে গেছে। তো মিষ্টিগুলো আমি আরও 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর আমি একটা হাতা দিয়ে মিষ্টিগুলো তুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কতটা ফুলে ডাবল হয়ে গেছে। তো রসমালাইয়ের এই দুধটা আরও টেস্টি আর ঘন করার জন্য আমি এখানে 1/2 বাটি গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আর সাথে দিয়ে দেবো মিষ্টি 1/2 বাটি মতো। আর মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করেও দিতে পারেন। তো আমার টেস্ট অনুযায়ী আমি এখানে 1/2 বাটি মতো মিষ্টি ব্যবহার করেছি।
তারপরে সমস্ত উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আরও ঢাকা দিয়ে 10 মিনিটের মতো জাল করে নেব। তো আমার রসমালাইটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা অফ করে দেব, দিয়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো ঢেকে রেখে দেব। তো 5 মিনিট পরে কি হয়, এই মিষ্টিটা কিন্তু প্রথম অবস্থায় একটু নরম থাকে, পরবর্তীতে কিন্তু এটা সেট হয়ে একটু টাইট হয়ে যায়, আর এটা ধরলেও কিন্তু ভেঙে যায় না। চুলার আঁচটা অফ করে দেওয়ার পরে আমি তো নিজেই অবাক হয়ে গেছি যে রসমালাইটা এতটা পারফেক্ট আর সুন্দর হয়েছে। দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে রসমালাইটা ঘরেই তৈরি করা হয়েছে, দোকান থেকে কিনে নিয়ে আসা হয়নি। তো রসমালাইটা এবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। তো আমি গরম গরম এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন এটা কতটা সুন্দর হয়েছে, আর এটা কিন্তু ফ্রিজে রাখলে আরও সুন্দর করে সেট হয়ে যায়। এই রসমালাইটা এতটা নরম আর স্পঞ্জি ছিল, না কেটে দেখালে আপনারা বুঝতেই পারবেন না। তো আমি এখানে একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখেন ভিতরটা কতটা নরম, স্পঞ্জি আর সফট ছিল। আর এইভাবে রসমালাই তৈরি করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি নো ফেল রেসিপি আপনারাও তৈরি করতে পারবেন। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।